হ্যাঁ, আপনি একদম ঠিকই দেখেছেন। কেন ভুজঙ্গ আসন বা কোবরা পোজ বা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ আমাদের ব্যাকের জন্য ডিজাস্টার ডেকে নিয়ে আসতে পারে। আমি যোগা থেরাপিস্ট শুক্লা বৈদ্য। আপনাকে এই ভিডিওতে এটাই কমপ্লেন করব কিভাবে ভুজঙ্গ আসন আমাদের ব্যাককে খারাপ করতে পারে। যোগা খুবই ট্রেন্ডিং, আর যে কেউ ঘরে বসে বা টিভিতে দেখে বা পার্কে গিয়ে যোগা করতেই পারেন। যোগা একটা বড় টার্ম যা এক্সারসাইজকে ইনক্লুড করে। যেমন মেডিসিন একটা বড় টার্ম যা আলাদা আলাদা মেডিসিনকে ইনক্লুড করে, তেমনি যোগাও একটা বড় টার্ম যা আলাদা আলাদা এক্সারসাইজকে ইনক্লুড করে। তাই আমরা যেমন প্রেসক্রিপশন ছাড়া কোনো স্পেসিফিক মেডিসিন খাই না, তাহলে আমরা প্রেসক্রিপশন ছাড়া কি করে এক্সারসাইজ করি? এক্সারসাইজকেও মেডিসিনের মতো করেই নেওয়া উচিত। কেন কি কিছু এক্সারসাইজ আমাদের যেমন সুস্থ করে, তেমনি আবার কিছু এক্সারসাইজ আমাদের খারাপও করতে পারে। তাই মেডিসিনের মতো করেই আমাদের ব্যাককে ট্রিট করা উচিত। এমন এক্সারসাইজ করুক যা আপনার জন্য সঠিক। তো চলুন দেখি ভুজঙ্গ আসনে কি ইফেক্ট আসে আমাদের স্পাইনে। আমাদের 50 বছর ওভার হলে কেন কোনো অ্যাডভাইস ছাড়া এক্সারসাইজ করা উচিত নয়? ধরে নিন এটা ভার্টিব্রার একটা অংশ, এটা ডিস্কের পোর্শন যা হেলদি থাকে ইয়াং এজে। যখন আমরা কোবরা পোজ বা ভুজঙ্গ আসন করি তখন এটি এমন করে পেছনের দিকে এভাবে যায়। একটু এদিক থেকে দেখুন, এমন ভাবে খোলে। ধরে নিন আমি 50 ইয়ার্স ক্রস করে গেছি, তো তখন এখানে ফ্লুইড কম হতে শুরু করে, এই ডিস্কেও ডিজেনারেটিভ প্রসেস শুরু হয়ে যায়, মানে ক্ষয় হতে থাকে। ফলে আমাদের ডিস্কে স্পেস কম হয়ে যায়। এর ফলে এখানে 50 ইয়ার্সের পরে যেহেতু এরকম স্পেস কম হয়ে যায়, ফলে এখানে ঘষা খেতে খেতে এমনিতেই তখন ইনফ্লামেশন শুরু হয়ে যায়। আবার এই কন্ডিশনে যদি ভুজঙ্গ আসন বা ব্যাকওয়ার্ড বেন্ডিং করি তবে আরো এখানে ফ্রিকশন হতে থাকবে এরকম, আর ব্যাক পেনের প্রবলেম আরো বেড়ে যাবে। বেশিরভাগ সময় 50 বছরের পরে অলরেডি স্পেস রিডিউস হতে থাকে, আর ব্যাকওয়ার্ড বেন্ড করে আরো কম্প্রেশন বেড়ে যায়। এই কম্প্রেসিভ ফোর্সেস আমাদের ব্যাককে আরো খারাপ করে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই আমাদের ভুজঙ্গ আসন, কোবরা পোজ বা ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ। এখানে আমাদের অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেচ হচ্ছে আর ব্যাকে কম্প্রেশন হচ্ছে। আর বারবার এই আসন করার ফলে আমাদের অ্যাবডোমিনাল যখন স্ট্রেচিং পজিশনে আসে তখন এটা লুজ হতে শুরু করে, যার ফলে লাম্বার লর্ডোসিস বেড়ে যায় আর ফেসিয়াল জয়েন্টে আরো বেশি স্ট্রেস আসে। বারবার এটা করার ফলে একটা ইনস্টেবিলিটি তৈরি হয়, মানে অ্যাবডোমিনাল মাসেল উইক হয়ে যায় আর এর ব্যাক মাসেল আরো টাইট হয়। তো এরকম একটা ইনস্টেবল কন্ডিশন হয়ে যায় বডিতে ব্যাককে হোল্ড করতে। কেন কি এক জায়গায় লুজ আর দ্বিতীয় আরেক জায়গায় টাইট, যার ফলে ফেসিয়াল জয়েন্টে আরো বেশি প্রেসার আসে, ফলে ফেসিয়াল জয়েন্ট অর্থোপ্যাথি হয়। স্পেসিফিক্যালি ভুজঙ্গ আসনের কথা এর জন্য বলছি কেন কি এটা যোগাতে সব থেকে একটা কমন পোজ, আর অনেক মানুষই এই আসনকে ফলো করে। আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসেন যার শারীরিক কন্ডিশনে এই পশ্চার খুবই ভুল হবে, আর এর ফলস্বরূপ আপনার ডিজেনারেটিভ চেঞ্জ আসবে। তাই এই পশ্চার সবার জন্য নয়। অনেকে না বুঝেই এটিকে ফলো করে আর ব্যাককে খারাপ করে ফেলে। পার্সোনালি কিছু কন্ডিশনে এই ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা ভুজঙ্গ আসন আমি নিজেই প্রেসক্রাইব করে থাকি। আই এম নট এগেইনস্ট ভুজঙ্গ আসন, তবে কিছু কিছু কন্ডিশনে এটা করা উচিত নয়, এটাও আপনাকে বুঝতে হবে। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে যে এক্সারসাইজ ইজ দ্য মেডিসিন। একে কোনো গাইডেন্স ছাড়া বা অ্যাডভাইস ছাড়া করা উচিত নয়। এমনই হেলদি ইনফরমেশনের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওকে বেশি বেশি করে লাইক করুন আর শেয়ার করুন।